অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন কিন্তু চলতি অর্থ বছরে বেড়েছে। একই সাথে গাড়ি আমদানিতেও কিন্তু এই বন্দর শীর্ষ অবস্থান আছে। দেশের আমদানি মোট 60 ভাগ গাড়ি কিন্তু এই মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। একই সাথে দেশের বিভিন্ন মেগা প্রকল্পের যে মেশিনারি পণ্য রয়েছে, আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমদানি হওয়া যে মালামাল সেগুলো কিন্তু এই বন্দর দিয়ে নামছে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, বিভিন্ন সময় বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মোংলা বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে কোনো বিরূপ প্রভাব পড়েনি, বরং বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রতি চীন সরকারের সাথে 4,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় মোংলা বন্দরের। এছাড়া নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ভারত সরকারের 6,000 কোটি টাকার একটি প্রকল্পের আওতায় বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা হয়ে আছে। সেটি একদিকে অনুমোদন হলেই এই বন্দরের আমূল পরিবর্তন ঘটবে। এদিকে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের পরিধি আরও বাড়বে এবং এই বন্দরের সাথে দেশেরও নীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে চলতি অর্থ বছরের জুলাই থেকে 13 মে পর্যন্ত বন্দরের মোট 725টি বিদেশি জাহাজ ভিড়েছে। এছাড়া 22টি জাহাজে মোট 10,374টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। 93,27,214 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিংও করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান আমাকে জানান, মোংলা বন্দরে জাহাজ আসাম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চ্যানেলের নাব্য ঠিক রাখা। সম্প্রতি বন্দর চ্যানেলের আউটার বারের খনন কাজ সম্পন্ন হওয়ায় সরাসরি বড় বড় জাহাজ যেটিতে ঢুকতে পারছে। চলমান ইনার বার ড্রেজিং সম্পন্ন হলে আরও বেশি সংখ্যক জাহাজ এই বন্দরে ভিড়তে পারবে। এদিকে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট, আউটার বার ড্রেজিং, অসমাপ্ত 2টি জেটি নির্মাণ সহ মোট 8টি প্রকল্প এই মোংলা বন্দরে অপেক্ষায় রয়েছে বাস্তবায়নের। সেসব প্রকল্পকে ঘিরে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে এই অঞ্চলে, যে সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীতে সফল উপ আঞ্চলিক সমুদ্র বন্দর হয়ে ওঠায় সংশ্লিষ্টদের এখন লক্ষ্য। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।